হ্যালো এভরিওয়ান, এই গরমে সবাই কেমন আছো বলো তো? জানি খুব কষ্ট হচ্ছে কারণ প্রচন্ড গরম পড়েছে। তবে এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের জন্য। সকালবেলায় ওষুধ আমাকে খেতেই হবে, সে আমাকে জোর করে খাওয়াবে। আর এই যে এখানে একটু ইস্যু হয়েছে, তোমাদের না দেখালে হয়? দিনগুলো আমার কতটা ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে সেটা তো তোমরা দেখতেই পাও। আর এই যে সকাল সকাল তাকে নানান রকম অ্যাক্টিভিটিস এর মাধ্যমে বিজি রাখি, যাতে আমি আমার কাজগুলো একটু শান্তিপূর্ণভাবে করতে পারি। সামার ভ্যাকেশন চলছে, সারা দিন দুষ্টুমি লেগেই রয়েছে। আর এই দুষ্টু পাখির দুষ্টুমি দেখে দেখতে আমি পাগল হয়ে যাচ্ছি। গরমে একটু হালকা পাতলা ঝোল হলেই ভালো হয়। সত্যি বলতে যতই গরম পড়ুক, পেট তো আর সেটা বোঝে না। আর এদিকে বাবার আনা লিচু দেখে তার মুখে সে কি হাসি। যে কোনো খাবার খাওয়ানোর সময় তার নানান রকম প্রশ্ন আর অনেক রকমের গল্প। তবে একদিক থেকে ভালো, আমি তো ভীষণ গল্প করতে ভালোবাসি, আর সারাদিন আমার গল্প করার একটা লোকও পেয়ে গেছি। বাড়িতে যেদিনই মাংস হবে, রসুন আমাকে দিতেই হবে। আর এই গরমে রোজ টক ডাল কে কে খাচ্ছে বলতো? আমার কিন্তু টক ডাল ভীষণ প্রিয়। আর এদিকে বাবাকে সে নিজের হাতে খাবার দেবে, আমাকে তো কোনো কাজই করতে দেয় না। আর এই যে গরমের ছুটি মানেই তো হোমওয়ার্ক আর অনেক মজা করা, তাই সন্ধ্যাবেলায় হলে এইভাবে কখনো মায়ের কাছে কখনো বাবার কাছে একটু হোমওয়ার্ক করতে বসা। সবকিছুই যে সবসময় চুপচাপ করে নেয় তা কিন্তু একেবারেই নয়। বাচ্চারা ওটা কখনোই করে না, অনেক কিছু বুঝিয়ে সুঝিয়ে তাকে করাতে হয়। আর এই যে এত খাটাখাটনি করার পর একটু স্ন্যাক্স না হলে হয়? যদি তোমরা এই রেসিপিটা জানতে চাও আমাকে কমেন্ট করো, আমি পুরো রেসিপিটা বলে দেবো। এটা হচ্ছে মেহুর জন্য হোমমেড বার্গার, যেটা ওর ভীষণ পছন্দ হয়েছিল। আমি তো ভাবছিলাম খাবে কি খাবে না, তবে ওর পছন্দ হয়েছে, ও এটা মজা করেই খেয়েছে। বাচ্চারা একটু হাটকে টাইপের খাবারই পছন্দ করে, তাই আমার মেহুর জন্য আমি সবসময় একটু অন্যরকম রান্না করার চেষ্টা করি। আর এই যে ঘুমোতে যাওয়ার আগে একটা ছোট্ট বেনি করে দিয়েছি। গরমের ছুটিতে মাকে সারাক্ষণ পেয়ে মায়ের প্রতি ভালোবাসা যেন আরো বেশিই বেড়ে গেছে, আর সেটা দেখে আমার মন ভরে উঠছে।